প্রচণ্ড ব্যস্তময় একটা দিন পার করে রাত চলে এসেছে। আমরা নীলাচল থেকে ঘুরে চলে এসেছি হোটেলে। আজ রাতে বারবিকিউ পার্টি। পাশের হোটেলটাতে বারবিকিউ এর জন্য অর্ডার দেওয়া ছিল। আর সন্ধ্যা হতেই আমরা সবাই এসে জট পাকালাম চুলার আগুনের পাশে। আমরা তো যে যার মতো আগুনে সেঁকে নিচ্ছিলাম আমাদের হাত। ভালোই ঠান্ডা পড়েছে। প্রচণ্ড বাতাসের মধ্যে ঘোরাফেরা করে এসে আগুনের এই আঁচটুকু বেশ ভালোই লাগছিল। হাত গরম করে নিচ্ছিলাম আমরা সবাই। যেকোনো কাজ আন্তরিকতার সাথে, ধৈর্যের সাথে সম্পন্ন করতে পারলেই তা হয়ে ওঠে গ্রহণের উপযুক্ত। এই যে পরিশ্রম করে এত কিছু তৈরি করা, এগুলো সবকিছু কিন্তু আমাদের জন্যে। আলহামদুলিল্লাহ। রাতের বেলা এমন সুন্দর আয়োজনে আমরা সবাই অনেক তৃপ্তি পেলাম। খাবার খাওয়া তো অনেক পরের বিষয়। আয়োজন দেখেই আমাদের সবার মন খুশি। আমার মানহা বুড়িও কিন্তু কম যায় না। সেও গ্রিলে একটু বাটার ব্রাশ করে নিল। ছোটবেলার এই ছোট, ছোট কাজগুলা, ছোট, ছোট স্মৃতিগুলা বড়বেলাটাকেও সমৃদ্ধ করে। অনেকদিন পর্যন্ত মনে থাকে। যদিও মানহা ভুলে যায়, তবে আজকের এই ছোট্ট ভিডিওটা ওকে অনেকদিন পর্যন্ত মনে করিয়ে দেবে ওর এই ছোট, ছোট কাজগুলা। এই ট্রাভেলটায় বড়রা কতটুকু কে আনন্দ করতে পেরেছে জানি না। আমার ছোট্ট মেয়েটা কিন্তু অনেক আনন্দ করেছে। আজকে সকালে যখন আমরা রাঙামাটি থেকে বান্দরবান আসি, হোটেলের ঠিক সামনে এসেই মানহা অসুস্থ হয়ে পড়েছিল। একে তো সে অসুস্থ হয়ে পড়েছে, তার উপরে কেমন যেন একটা লজ্জাবোধ ওর ভেতরে কাজ করছে। কেন অসুস্থ হয়ে গেল? আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভেতরে ও আবার নিজেকে রিকভার করে নিতে পেরেছিল। আল্লাহ পাক ওকে সুস্থ করেছে। তারপরে সে কি আনন্দ, ওর আনন্দ দেখে আসলে আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। যে আজকে যে বারবিকিউটা সবাই হাতে হাত লাগিয়ে করল, সেটার ফাইনাল লুক হচ্ছে এখন এটা। এখন সবাই রাতের এই জম্পেশ খাওয়া-দাওয়ার পর আগামীকালের প্রস্তুতি আবার শুরু হয়ে যাবে। আগামীকাল ভোরে অর্থাৎ আমরা হয়তো ৩টা থেকে ৪টার ভেতরে বেরিয়ে পড়ব। ভোর ৩টা থেকে ৪টা। তো এইজন্য আমরা সবাই বেশ ব্যস্ত। আজকে সূর্য অস্ত দেখলাম আর কালকে সূর্য উদয় দেখব।